ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে কি বলি না? একমাত্র মালিক রে, ও আমার মালিক, আমাদের রবকে আমরা বলি। কাকে বলি? আমাদের রবকে। আর একটু বলেন না, আরো জোরে বলেন। আমাদের রবকে আমরা প্রতি ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও রব, একমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনাকে ছাড়া কারো ইবাদত করি না, আর সাহায্য কেবলমাত্র আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। এটা বলি না বাবা? বলেন কি না? প্রত্যেক রাকাতে বলেন কি না? তাহলে এই অনুযায়ী আমল আমরা করি না। সালাতে যখন দাঁড়াই আল্লাহকে বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, অথচ যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, তখন সালাত আদায় করি, কিন্তু আমরা চলে যাই মানব রচিত আইনের কাছে, তন্ত্র মন্ত্র এক্সামের কাছে। আছে না নাই? সংসারে অশান্তি, পরিবারে অশান্তি, ব্যবসা বাণিজ্য অশান্তি, পরিবারে হানাহানি, ভাই ভাই হানাহানি। আছে না নাই? স্বামী স্ত্রী মারামারি। আছে না নাই? অশান্তি যখন শুরু হয়ে যায় তখন শয়তান ওয়াসওয়াসা আমরা পড়ে যাই, তখন আল্লাহকে ভুলে গিয়ে আমরা চলে যাই তাগুতের কাছে, আমরা চলে যাই গুনিনের কাছে, আমরা চলে যাই তাবিজ তুমারের কাছে। আছে না নাই? জোর বলা এলাকাতে মনে নাই? আমরা চলে যাই মগের কাছে, আমরা চলে যাই গুনিনের কাছে, তাবিজ তুমার নিয়ে বিজি হয়ে যায়। মনে রাখবেন মুসলমান, তাবিজ হচ্ছে শিরিক। কারণ আপনি একমাত্র বিশ্বাস করেছেন কাকে? আল্লাহকে। সালাতের সময় বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর বিপদে পড়েছেন তখন চলে গেলেন গুনিনের কাছে। তাহলে আপনার কথার সাথে কাজে মিল আছে? জোরে বলেন, কথার সাথে কাজে মিল হয়েছে? তাহলে আপনি আপনার কথা অনুযায়ী আপনি কি মুনাফিক? আপনি কি মুনাফিক কিনা? মুনাফিক এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ রে, আপনি একটু দেখেন তো রাসূল যে আপনার কাছে একটি মুনাফিকের লিস্ট দিয়েছে, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। এত বড় সাহাবী, তিনি আল্লাহ রাসূলের আব্দুর রহমান ইবনে আউফের কাছে আল্লাহ রাসূল মুনাফিকের একটি লিস্ট দিয়েছিলেন। কারা কারা মুনাফিক, তৎকালীন আমলে কারা কারা মুনাফিক, মুনাফিকের চরিত্র কিরকম, মুনাফিকের আলামত কিরকম, এরকম একটা লিস্ট করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত রাসূল পাকের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে দিয়েছিলেন। এটা আব্দুর রহমান ইবনে আউফ থেকে সমস্ত সাহাবীর কাছে বিলিয়ে দিয়েছিলেন। হযরত ওমর বলেছেন, আল্লাহ রাসূল যখন পৃথিবী থেকে চলে গিয়েছে তখন হযরতে ওমর বলেছেন, ও আব্দুর রহমান ইবনে আউফ রে, আপনার কাছে যে রাসূল লিস্টটা দিয়েছেন ওই লিস্টটা একটু তালাশ করে দেখুন আমি ওমরের নামটা আছে কিনা। কারণ তো হচ্ছে আমাদের কথা কাজে আমরা মুনাফিক হয়ে যাই, আর মুনাফিক যদি হয়ে যায় কোনো আমল কবুল হবে না। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের একদম তলদেশে, যেটা কাফেরদের থেকেও, শিরিককারী এবং কাফের থেকেও ভয়ঙ্কর শাস্তি হলো মুনাফিকের। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আপনি ইবাদত করতেছেন, মুনাফিকি করতেছেন। রাসূলের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের নির্দেশ পালন করতেন। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন বিপদে পড়বা, তোমরা যখন মুসিবতে পড়বা, তোমরা যখন অশান্তিতে ভুগতে হবা, তোমাদের পরিবারে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, সমাজে অশান্তি, ভাই ভাই অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, একদম কি ব্যবসা বাণিজ্য অশান্তি, এরকম আছে না নাই? এবং যখন তোমরা পেরেশানি পড়ে যাবা, খবরদার খবরদার মানব রচিত আইন ও কানুনের কাছে যাবা না, কোন তন্ত্র কোন এজামের কাছে যাবা না, একমাত্র কেবলমাত্র একজনের কাছে যাবে, তিনি হলো পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের রব। কার কাছে? জোর বল না, আমাদের রবের কাছে। আল্লাহর হাবিব বলেছো, আমার সাহাবীরা, তোমরা যখন কোন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন সাথে সাথে মাওলা পাকের দরবারে গিয়ে আল্লাহ পাকের কাছে 2 রাকাত সালাত আদায় করে সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি পড়ে বলতে থাকো, বলতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে যখন তোমার মনের বাসনাগুলো বলবা, তখন এক সময় দেখবা তোমার সকল আশা পূরণ করবে কে? সকল আশা পূরণ করবে কে? আল্লাহ।
আল্লাহ করতে পারে না? কিন্তু আমাদের ঈমান এত দুর্বল হয়ে গিয়েছে, একটু যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, তখনই আমরা চলে যাব শিরিক বেদাতের দিকে। আছে না নাই? আমরা আজ থেকে যাব কোন তাবিজ তোমার বিশ্বাস করব না কোরআন সুন্নাহ বিশ্বাস করব? কোনটা? কোরআন সুন্নাহ আলোকে আপনি যখন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তখন কার দরবারে সিজদা করবেন? বিপদ দেওয়ার মালিককে। আর বিপদ থেকে উদ্ধার করার মালিককে। তাহলে যে আল্লাহ সবকিছুতে, এই আল্লাহর কাছে না চাই, আপনি মানুষের কাছে কেন চান? কারণটা হচ্ছে আপনার ইমানে কি আছে? ঘাটতি আছে। ইমানে কি আছে? ঘাটতি আছে। খবরদার মুসলমান এই কাজটা করবেন না। মনে রাখবেন, সাহাবীরা লম্বা লম্বা সেজদা দিতেন, এমন লম্বা সেজদা দিতেন, অসংখ্য পশু পাখি মনে করতেন এটি একটি গাছ, দাঁড়িয়ে থাকতেন মনে করতেন একটি গাছ, পশু পাখিরা মাথার উপরে এসে বসতেন, ঠিক কিনা? রুকুতে যখন করতেন তখন ওই পাখিগুলা মাথার উপরে, ওই রুকুর কাঠে, এই ঘাড়ের উপরে বসে পড়তেন, ফিটের উপরে বসে পড়তেন। পাখিরা মনে করতো একটা গাছ। সেজদায় যখন যাইতেন তখন মনে করতেন একটি ফাহাদ বা অঙ্কর অথবা একটি পাথর। পাখিরা মনে করতো, কারণ লম্বা টাইম সেজদা। কিন্তু আমরা কি লম্বা টাইম সেজদা দিই? আপনি যদি মসজিদে ফরজ ইবাদতে যদি লম্বা টাইম সেজদা নাও দিতে পারেন, নফল ইবাদতের বেশি বেশি, তাহাজ্জুদের সময় অথবা নফল ইবাদতের সময় আপনি বেশি বেশি লম্বা লম্বা সেজদা দিবেন। আর সেজদার ভিতরে আপনার মনের বাসনা কামনা একমাত্র কেবলমাত্র দুনিয়ার রব, আখিরাতের রব, রব্বুল আলামিনের কাছে চাইবেন।